আজকে আপনাদের সাথে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। তো আজকে রাত্রে না, আজকে দিনের খাবারই ছিল এই মুরগি রান্না করা, আলু দিয়ে লাল শাক ভাজি। তো আপনাদের সাথে কি বলবো, কি টপিক নিয়ে আসবো খুঁজে পাচ্ছিলাম না। তাই প্রতিদিনের মতো আজকে বড় একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে বড় একটি ভিডিও শেয়ার করব, কিন্তু পারতেছি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ডলি ব্লগ পেজ থেকে বলছি, ডলি আক্তার। তো এই যে আপনাদের কলিজার ভাই বোনদের সবাইকে আমি অভিনন্দন জানাই, কারণ সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব সাপোর্ট করে। তো আমি এখানে কাজ করতেছি প্রায় 5-6 মাস হয়ে গেছে, যতটুকু এগিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সামনে ভালোভাবে আগাতে চাই, কাজ করছি, দেখি আমি সুন্দরভাবে ভিডিও দিতে পারছি কি না আমি জানি না, কিন্তু ট্রাই করি, প্রতিদিনই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো দেখি ইনশাল্লাহ আমি প্রতিদিনই যাই রান্না করি, যাই করি, যেখানেই যাই সব কিছুই শেয়ার করি আপনাদের মাঝে। তো এখন এটাকে আমি কাজ হিসেবে নিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালোই লাগে আপনাদের সাথে শেয়ার করতে। কারণ মানুষের সাথে শেয়ার না করে, বাইরের মানুষের সাথে না মিশে যদি আমি নিজে নিজে কিছু একটা করতে পারি তাহলে ভালো না? তো এই জন্য মনে করি যে এখানে কোনো ভেদাভেদ, কোনো সমালোচনাই আসবে না। তো এই জন্য আর কি এখানে কাজ করা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমি তো আগে কোনো কথাই বলতে পারতাম না। তো যাই হোক এখন একটু একটু কথা বলতে পারি। হয়তোবা সামনে আরও ভালো হবে। আমি সবার বড় ছোট সব আপুদের ভাইয়াদের ভিডিও দেখি, সবাইকে লাইক কমেন্টস করি, সবার ভিডিও আমার কাছে ভালো লাগে দেখতে। তো যাই হোক এখানে ভিডিও দেখলেই হয় না, এখান থেকেও কিছু শেখা যায়, অনেক কিছুই শেখা যায়। তো ভিডিও দেখতে দেখতেই শিখছি এতটুকু, যতটুকু আগাইছি ইনশাল্লাহ। তো সামনে আরও ভালো আগাবো। যতটুকু আর কি কাজ করেছি ভালোই আমার কাছে মনে হচ্ছে যে সামনে যদি আরও এরকম আপু ভাইদের ভিডিও দেখি সামনে আসার পরে, হয়তোবা আরও কিছু শিখতে পারবো, দেখতে পারবো। তো যাই হোক আমার কাছে খুব ভালোই লাগে এখানে কাজ করতে। তো এই জন্য এখন আমি এটাকে মানে আমার মানে পেশা হিসেবেই নিয়েছি। কারণ কি করব, আগে হয়তো একটু কষ্ট হয়, কারণ একটু কষ্ট না অনেকই কষ্ট হয় ভিডিও এডিট করা, ভিডিও মেক করা, ভিডিও সব কিছু মিলিয়ে ঝিলে কোটা বাছা। আগে যেমন যেমন তেমন করেই করে ফেলতাম, তো এখন একটু চেষ্টা করি যে একটু ভালো করে করার জন্য। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার বাসাটা হচ্ছে ছোট, আর দিনের বেলা তো আমি থাকি না। আর দিনের বেলা থাকলেও আমার রান্নাঘরটা এরকম একটা জায়গার ভিতরে, তো অত একটা বেশি আলোকিত হয় না। তো এই জন্য আর কি এখানে দেখা গেছে যে যতটুকু দিনে বাসায় থাকি চেষ্টা করি রান্না করার জন্য। আর বিশেষ করে রাত্রি রান্না করা হয়, তো ওখানে দেখা গেছে যে লাইটে যতটুকু আলো হয় ওইটুকু দিয়েই করতে হয়। তো এই আর কি, তাও দেখতেছি যে কিভাবে করা যায়। আর বাসাটা তো একটু ছোট, রান্নাঘরটাও অনেক ছোট, যে কোনোভাবেই কোনো কিছুতে ডেকোরেশন করতে পারতেছি না, সৌন্দর্য বাড়াতে পারতেছি না। তো কি করব আর, এই কষ্টের মাঝে আছি। মনে চায় যে বড় একটা ফ্ল্যাট নেই, বাসা নেই, তারপরে বড় মানে বাসায় সুন্দর করে ভিডিও এডিট করি, ভিডিও মেক করি, কিন্তু পারি না ওরকম। কিন্তু এখন চিন্তা করতেছি যে সুন্দর করে সামনে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন এই আর কি, তো যতটুকু পারি সামনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব ভালোভাবে করার মতো, এই আর কি। তো মনে মনে অনেক কিছুই বলি যে করব, কিন্তু করতে পারি না, এই আর কি। তো এখন চেষ্টায় আছি যে ভালোভাবেই কাজ করব, সামনে আগাবো। যতটুকু ভাগ্যে আছে জানি না কি আছে। আমার মনে চায় যে গ্রামে যে ভিডিও করি, গ্রামে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে এখানে যেমনই থাকতো পরিবেশ সেটা নিয়েই করতাম। কিন্তু আবার চিন্তা করি যে নেটের ব্যাপারটা, যে নেট থাকে না অনেক সময়, দেখা গেছে ঠিকমতো কথাই বলতে পারি না কারোর সাথে, তখন আবার যে নেট থাকে কি না থাকে। তো ওই চিন্তা ভাবনা করে আর কি দেখা গেছে যে আবার আগাই না। তো যাই হোক চেষ্টা করব যে নিজের বাড়িতে যদি একটু মাটির ঘর থাকে তাও ভালো, যে ওইভাবেও করা যায়। দেখি তো বড় বড় আপু ভাইয়াদের বাড়িঘর গ্রামের, আর বাইরের বিশেষ করে যে সিনারিগুলি, গ্রামের পরিবেশটা মানে ওই সব সিনারিতে বেশি ভালো আসে ভিডিও কোয়ালিটি। আমি দেখছি যে আপু ভাইয়ারা যে গ্রামে যারা ভিডিও এডিট করে, ভিডিওতে কাজ করে, ভিডিও মানে তৈরি করে যারা গ্রামের ভিতরে, তাদের বাড়িঘরের পরিবেশ যেমনই হোক না কেন, সবুজ সবুজের ঘাস, আকাশ, নদী, নালা, গাছপালা সব কিছু মিলিয়ে ভিউটা খুব সুন্দর আসে। তখন দেখা গেছে যে ভিডিও কোয়ালিটিও ভালো হয়, সুন্দর লাগে। তো এই জন্য আমি চিন্তা করি যে যদি আমার একটু মাটিরও ঘর করতে পারতাম তাহলে হয়তো আমার ভিডিও করলে আরও বেশি ভালো হতো। কারণ এখন তো বাসার ভিতরে, রুমের ভিতরে ওরকম কোনো ভালো পরিবেশ দিতে পারতেছি না আমি। ওই সিচুয়েশনে এখন আমি আছি। তো কি করব এখন দেখি, চিন্তা ভাবনা আছে সামনে, জানি না কি হয়। আশা আছে, তো যতটুকু করছি এগিয়ে যাচ্ছি, সামনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আছি। তো এই আর কি, আপনার সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গেল, শাকভাজি হয়ে গেল। এখন আমি একটু পোলাও রান্না করব। তো এই আর কি, এখন এই যে আমি এভাবেই পোলাও রান্না করি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে।
তো যাক, আমার কাছে খুব ভালোই লাগলো আপনার সাথে কথা বলতে, গল্প করতে। কিছুদিন পর পর বড় একটা ভিডিও দিই, একদিন পর পরই বড় ভিডিও দিই। তো দেখা গেছে যে বড় ভিডিও দেওয়া হয় না, প্রতিদিন দেওয়ার কথা কিন্তু দিতে পারতেছি না। তো চেষ্টা করব যে প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু এখন চেষ্টা আছে যে একটা করে 2-1 দিন পর পর হয়তো যদি বড় ভিডিও দিতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হবে, কিন্তু আমি দিতে পারতেছি না, কিন্তু চেষ্টা করব দেওয়ার জন্য। তো যাই হোক, এখন আপনাদের সাথে একটু শেয়ার করি সব কিছু ভালো মন্দ। আপনারা আমার ভালোবাসার কলিজার ভাই বোনেরা, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সাপোর্ট দিচ্ছেন, এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের দয়ায় সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো আরও উৎসাহ দিবেন। যে যাই হোক, আমাকে সবাই ভালো ভালো সাপোর্টই করে, কেউ আজ পর্যন্ত খারাপ কোনো কথা বলেনি। তো এই জন্য আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।